ওয়েলকাম টু এডুটার। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সংবাদপত্রে প্রকাশিত একটি খবর আপনাদের সামনে তুলে ধরছি। স্কুল শুরুতে স্পেশাল মেনু, গল্প পড়ার আসর। আজ বুধবার খুলছে রাজ্যের স্কুলগুলি। প্রতি বছরই ২ জানুয়ারি স্কুলে স্কুলে বুক ডে পালন করে স্কুল শিক্ষা দপ্তর। নতুন বই ও খাতা হাতে পায় পড়ুয়ারা। শহর ও শহরতলির বহু স্কুলে ছাত্রছাত্রীদের জন্যে আজ ব্যবস্থা থাকছে স্পেশাল মেনুর। কলকাতা জেলা বিদ্যালয় পরিদর্শকের ডিআই তরফে নির্দেশ দেওয়া হয়েছে, পড়ুয়াদের মেনুতে ফ্রায়েড রাইস, আলুর দম, ডিম কষা এবং একটি মিষ্টি রাখতে হবে। মিড ডে মিল সরবরাহের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী সংগঠন, স্বনির্ভর গোষ্ঠী এবং কমিউনিটি কিচেনগুলির কাছে পৌঁছেছে এই নির্দেশিকা। মিত্র ইনস্টিটিউশনের ভবানীপুর ব্রাঞ্চ প্রধান শিক্ষক রাজা দে বলেন, আমাদের স্কুলে ফ্রায়েড রাইস, আলুর দম, ডিম কষা এবং মিষ্টির সঙ্গে শেষ পাতে চাটনিও থাকবে। সেই সঙ্গে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। এছাড়া নতুন বই ও গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তো আছেই। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্যর কথায়, মেনুর নতুনত্বের সঙ্গেই আমরা পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া নতুন পড়ুয়াদের দিচ্ছি গোলাপ ফুল, পেন এবং ক্যাডবেরি চকোলেট। যোধপুর পার্ক বয়েজ স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার জানান, স্পেশাল মেনুর পাশাপাশি পড়ুয়াদের অভ্যর্থনা জানাতে বিশেষ ব্যবস্থা থাকছে। স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানান, সার্বিকভাবে কোনো নির্দেশ না থাকলেও জেলাগুলি নিজেদের উদ্যোগে মিড ডে মিলে স্পেশাল মেনুর ব্যবস্থা করছে। স্টুডেন্টস উইক চলবে ২ থেকে ৮ জানুয়ারি। সেজন্যে একেবারে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নানা কর্মসূচি পালনের নির্দেশিকা আগেই পাঠানো হয়েছিল। তাতে যেমন পরিবেশ সংক্রান্ত কর্মসূচি থাকবে, তেমনই পড়ুয়াদের নিয়ে কল্যাণমূলক কার্যকলাপের কথাও বলা হয়েছে। গাছ বসানো, এলাকা সাফাই, প্রকৃতি পর্যবেক্ষণের মতো বিষয় রয়েছে। আরও একটি আকর্ষণীয় বিষয় হল ঠাকুরদা ঠাকুমাদের নিয়ে গল্প পড়ার পর্ব। এছাড়াও রিডিং পড়া, লেখা এবং গল্প বলার প্রতিযোগিতা থাকবে। উঁচু ক্লাসের পড়ুয়াদের জন্যে পথ নিরাপত্তা, বিভিন্ন সরকারি প্রকল্প, তামাক এবং মাদক সেবন প্রতিরোধ নিয়ে কর্মসূচি। এখন শুধু এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অনুগ্রহপূর্বক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।